বিজেপি প্রার্থী হিসাবে লাভপুর বিধানসভার প্রার্থী হিসেবে আপনার নাম ঘোষণা হয়েছে, কি বলবেন? কতটা আনন্দিত? আমি আজ সর্বপ্রথম আমার দলের কাছে কৃতজ্ঞ। আমার জেলা কমিটি, আমার রাজ্য কমিটি, সর্বোপরি আমার সেন্ট্রাল কমিটি অর্থাৎ কেন্দ্রীয় কমিটি, যারা আমার উপর বিশ্বাস রেখেছেন লাভপুর বিধানসভায় নির্বাচনে লড়াইয়ের জন্যে, তাদের আমি নত মস্তকে প্রণাম জানাই। আগামী দিন এ লড়াই আমরা লড়ব এবং এই লড়াইয়ে আমরা জিতব। মানুষের উচ্ছ্বাস দেখছেন আপনারা প্রত্যেকে, মানুষের আবেগ, তার উপরে শ্রদ্ধা রেখে বলছি আগামী দিনে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই প্রত্যেক ধরনের মানুষ আমার সঙ্গে এখানে ভোট করবে, এ বিশ্বাস এ আশা আমার আছে এবং আগামী দিনে লাভপুর বিধানসভা আমরা জিতবো। লাভপুর বিধানসভায় তৃণমূলের যাকে প্রার্থী করেছে সে বর্তমানে তিনি বিধায়ক, কতটা কনফিডেন্ট তার বিপক্ষ হয়ে? তিনি বিধায়ক আছেন, আমার লড়াই তেনার সঙ্গে নয়, লড়াই হচ্ছে দলের সঙ্গে, মতের বিরুদ্ধে মতের সঙ্গে। তার একরকম মত, তিনি প্রচার করবেন তার দলের হয়ে, আমি আমার দলের হয়ে প্রচার করব। আগামী দিন ভারতবর্ষের কি করে ভালো হবে, বাংলার কি করে ভালো হবে, তথা লাভপুর বিধানসভার কি করে ভালো হবে, উন্নতি কি করে হবে, সেই চেষ্টা আমি করব। উনি ওনার কথা বলবেন, আমি আমার কথা বলবো। কত ব্যবধান রাখবেন মোটামুটি? খুব কম হলে 30,000 ভোটের ব্যবধানে পরাজিত। আপনি লাভপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন, গতকালকে ডিক্লেয়ার হয়েছে, তারপরে আজ কি আপনি ময়দানে নেমে গেলেন প্রচারে, কি বলবেন? প্রথমে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা আমাকে যোগ্য মনে করেছেন এবং তারা আমাকে পুনরায় প্রার্থী করেছেন, যাতে করে আমি সামনের 5 বছর আবার লাভপুরের মানুষের সেবা করতে পারি। এবং খুব সহজভাবেই কালকে প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় গেছি এবং মানুষের উচ্ছ্বাস, দলীয় কর্মীদের উচ্ছ্বাস, সেই আবির খেলা, মালা দিয়ে আমাকে বরণ করা, উত্তরে দিয়ে বরণ করা। এবং আজকে আপনারা জানেন আমরা সবাই ধর্মীয়ভাবে এলাকার শান্তি এবং উন্নয়নের কথা যেভাবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে উন্নয়ন এবং শান্তি বজায় রেখেছেন, আমিও লাভপুরের বিধায়ক হিসেবে সেই মাননীয় মুখ্যমন্ত্রী দেখানো পথে চলে গত 5 বছর ধরে উন্নয়ন এবং শান্তিটা বজায় রাখার চেষ্টা করে গেছি। তো তাই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবার জন্য আজকে ফুলদরা মন্দিরে গিয়ে মায়ের কাছে আশীর্বাদ চেয়েছি, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন এবং যাতে লাভপুর থেকে আমিও বিপুল ভোটে জয়লাভ করতে পারি। এবং তিনি যে কথা বলেন যে ধর্ম নিয়ে যে উৎসব সবার, তাই সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা, সেই বার্তা আমরা সবসময় পালন করি। এবং আজকে আমরা এখানে ব্লক কমিটি মিটিং ডেকেছিলাম, সেখানে আমাদের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী, আমাদের আব্দুল মান্নান সাহেব, শোভন চৌধুরী সবাই ছিলাম এবং সবাই মিলে আমরা থেকে সমস্ত অঞ্চল সভাপতিদের নিয়ে আমরা মিটিং করলাম এবং আগামী দিনের কর্মসূচি ঠিক করে ফেললাম। কোন কোন ইস্যু নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? মানুষের কাছে যাচ্ছি, প্রথম হচ্ছে 100টা প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, নতুনভাবে আমাদের যে যুবসাথী প্রকল্প, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে গেছে, এবং সেই সঙ্গে সঙ্গে সারা বছর আমাদের দিদি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মানুষের সঙ্গে থাকেন। এই যে এসআইআর নিয়ে 4 মাস ধরে যে খেলাটা চললো, যে চক্রান্ত চললো, ইচ্ছা করে মানুষকে হয়রানি করা হলো, এই যে কোনো দল, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, কোনো দল কিন্তু মানুষের পাশে থাকলো না, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে দিল্লি অবধি ছুটে গেলেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করলেন সাধারণ মানুষের জন্য। এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কন্টিনিউ ভার্চুয়াল সবার মধ্যে দিয়ে নির্দেশ দিলেন কীভাবে এর মোকাবেলা করতে হবে। এবং আজকে যে মানুষের ভোটাধিকার তারা যে ফিরে পেল, এটা কিন্তু আমাদের দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সজাগ ছিলাম, তাও এখনও আপনারা জানেন যে অ্যাডজুডিকেশনে অনেক মানুষ এখনও বিভ্রান্ত আছে। তো এই কথাগুলোই মানুষকে কাছে গিয়ে আমরা বলবো যে একমাত্র সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা। জেলায় নতুন মুখ কাজল শেখ হাসন থেকে, অন্যদিকে প্রবীণ নেতা আপনাদের কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী টিকিট পেলেন না, এই বিষয়টা নিয়ে দেখুন, এটা তো সম্পূর্ণ একবারে রাজ্য স্তরের সিদ্ধান্ত, সুতরাং এটা দিয়ে আমাদের মন্তব্য করাটা ঠিক নয়। তবে এটা বলবো রাজ্য থেকে যা সিদ্ধান্ত নিয়েছে সেটা স্বাগত।